হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি স্ট্রেঞ্জ বাংলার আরেকটি নতুন এপিসোডে। বন্ধুরা, পুরো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল। পুরো বিশ্ব জুড়ে 4 বিলিয়ন মানুষ ফুটবল খেলা পছন্দ করে থাকে। আমাদের বাংলাদেশে যে ফুটবল কি পরিমাণ জনপ্রিয় সেটা ফুটবল বিশ্বকাপের সময় দেখা যায়। যদিও আমাদের দেশে বাংলাদেশ ন্যাশনাল টিমের থেকে আর্জেন্টিনা এবং ব্রাজিল ন্যাশনাল টিম বেশি জনপ্রিয়। ফুটবল ভক্তরা সবাই স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতে পছন্দ করে। বন্ধুরা, আপনারা সবাই জানেন ইউরোপ আমেরিকার বড় বড় ফুটবল স্টেডিয়ামের সম্পর্কে, কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন আমাদের বাংলাদেশের টপ 5 ফুটবল স্টেডিয়াম কোনগুলো? যদি আপনি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য, কারণ আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো বাংলাদেশের টপ 5 ফুটবল স্টেডিয়াম সম্পর্কে। নাম্বার 5-এ রয়েছে সিলেট জেলা স্টেডিয়াম। বন্ধুরা, সিলেট জেলা স্টেডিয়ামে প্রায়শই আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করে থাকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সর্বশেষ এই স্টেডিয়ামে বাংলাদেশ এবং মঙ্গোলিয়ার মধ্যকার একটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ আয়োজন করা হয়। তাছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের অনেক ম্যাচ এই স্টেডিয়ামে আয়োজন করা হয়। এই স্টেডিয়ামটি ঢাকা আবাহনী লিমিটেডের হোম গ্রাউন্ড। সিলেট জেলা স্টেডিয়ামের ক্যাপাসিটি হচ্ছে 15,000। নাম্বার 4-এ রয়েছে এম এ আজিজ স্টেডিয়াম চট্টগ্রাম। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন যে ক্যাপাসিটির দিক দিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় স্টেডিয়াম হচ্ছে এম এ আজিজ স্টেডিয়াম। এম এ আজিজ স্টেডিয়ামের ক্যাপাসিটি হচ্ছে 40,000। বন্ধুরা, এম এ আজিজ স্টেডিয়ামে প্রায়শই ইন্টারন্যাশনাল ক্লাব ফুটবলের খেলা আয়োজন করা হয়। তাছাড়া বাংলাদেশ ন্যাশনাল টিমের অনেক খেলাই এখানে আয়োজন করা হয়ে থাকে। চট্টগ্রাম আবাহনী লিমিটেড এই স্টেডিয়ামটিকে নিজেদের হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহার করে থাকে। নাম্বার 3-এ রয়েছে বসুন্ধরা কিংস অ্যারেনা। নাম শুনে হয়তো বন্ধুরা আপনারা বুঝে গেছেন এই স্টেডিয়ামটি বসুন্ধরা কিংসের হোম গ্রাউন্ড। বন্ধুরা, এই স্টেডিয়ামটির ড্রেসিং রুম থেকে শুরু করে গ্যালারি সবকিছু ইউরোপীয় ফুটবল স্টেডিয়ামের আদলে নির্মাণ করা হচ্ছে। স্টেডিয়ামটি নির্মাণ করছে বসুন্ধরা গ্রুপ। এই পর্যন্ত স্টেডিয়ামটির 60% কাজ প্রায় সম্পূর্ণ হয়েছে। স্ক্রিনে আপনারা যেই 3D মডেলটি দেখতে পাচ্ছেন ঠিক এরকমভাবেই বসুন্ধরা কিংস অ্যারেনা বানানো হবে। 3D মডেলের এই ডিজাইন অনুযায়ী বসুন্ধরা কিংস অ্যারেনার ক্যাপাসিটি হওয়ার কথা ছিল 17,000। তবে পরবর্তীতে বসুন্ধরা কিংসের ফ্যানদের কথা চিন্তা করে স্টেডিয়ামের ডিজাইন একটু চেঞ্জ করে ক্যাপাসিটি আর একটু বেশি করা হচ্ছে। নাম্বার 2-এ রয়েছে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম। এই স্টেডিয়ামটি ঢাকার কমলাপুরে অবস্থিত। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বিজি স্টেডিয়াম হচ্ছে এটি। বাংলাদেশের বয়সভিত্তিক খেলা থেকে শুরু করে নারী জাতীয় দলের সকল খেলা এই স্টেডিয়ামে আয়োজন করা হয়। এই স্টেডিয়ামটির অ্যাকচুয়াল ক্যাপাসিটি কত তা আমার জানা নেই, তবে ধারণা করা যায় এই স্টেডিয়ামের ক্যাপাসিটি 30,000 প্লাস। নাম্বার 1-এ রয়েছে বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম। বঙ্গবন্ধু স্টেডিয়াম ঢাকার মতিঝিলে অবস্থিত। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে এই স্টেডিয়ামটি পরিচালনা করে থাকে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ এই বঙ্গবন্ধু স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামকে বলা হয় প্রাণের বঙ্গবন্ধু স্টেডিয়াম। বঙ্গবন্ধু স্টেডিয়ামের ক্যাপাসিটি হচ্ছে 36,000 প্লাস। তবে বর্তমানে স্টেডিয়ামটির রেনোভেশন বা উন্নয়ন কাজ চলছে। স্ক্রিনে আপনারা যে 3D মডেলটি দেখতে পাচ্ছেন ঠিক এভাবেই বঙ্গবন্ধু স্টেডিয়ামকে নতুন করে সাজানো হবে। এই পর্যন্ত বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়ামের উন্নয়ন কাজের টোটাল অগ্রগতি 46%। পুরো কাজ শেষ হলে বঙ্গবন্ধু স্টেডিয়ামই হবে বাংলাদেশের সবচেয়ে সুন্দর স্টেডিয়াম।